আসসালামু আলাইকুম বন্ধুরা, অল এমসিকিউ এক্সাম জার্নি তার মানে এই আমেজের পক্ষ থেকে আপনারা এমন একটি অঙ্ক দেখবেন যা লিখিত পদ্ধতি এবং শর্টকাট সূত্রের মাধ্যমে 5 সেকেন্ডে উত্তর বের করার এক টেকনিক জানবেন এই পাঠে। তাহলে একবার দেখুন, সারা জীবনে এই অঙ্কটা আয়ত্ত করে নিন। আর বন্ধুরা, এই রকমের অঙ্ক ঘুরায় ফেরায় কত শতবের যে আসছে, আর এই রকম অঙ্কটা তার মানে এই অঙ্কটা 1000-এরও বেশি বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষায় আসছে। তাহলে একবার দেখে এই পরীক্ষার এই প্রশ্নটা ইজি করে নিন। দেখুন বন্ধুরা, প্রশ্ন বলা হয়েছে ক এর বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে ক এর কতটুকু ক্ষতি হলো। আর দেখুন এই প্রশ্নটা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আসছে, এছাড়া 1000-এরও বিভিন্ন মন্ত্রণালয় এই পরীক্ষার এই প্রশ্নটা ঘুরায় ফেরায় আসছে। তাহলে বন্ধুরা, এই প্রশ্নের উত্তর আপনি প্রথমে এই লিখিত পদ্ধতি অনুসারে এক নজরে দেখে নিন। তাহলে এইবার লক্ষ্য করুন। তাহলে বন্ধুরা, প্রথমে লিখিত পদ্ধতি অনুসারে এই অঙ্কটা দেখুন। মনে করে ক এর বেতন 100 টাকা, অতএব 10% কমানো হলে বেতন কি হবে? 100%, 100 থেকে 10 কমে গেল কত হলো? 90 টাকা। আবার বেতন 10% বাড়ানো হলে বর্তমান বেতন হবে কত? 100 প্লাস 10, তার মানে 110 টাকা। তার মানে এবার ঐকিক নিয়মে দেখুন, পূর্বে বেতন 100 টাকা হলে বর্তমান বেতন কত? 100% 110 টাকা। তাহলে পূর্বে বেতন 1 টাকা হলে বর্তমান বেতন কত? তাহলে 110/100 টাকা। তাহলে পূর্বে বেতন 90 টাকা হলে বর্তমান বেতন কত? এর সাথে গুণ করতে হবে, তার মানে 110 গুণ 90/100। তাহলে বন্ধুরা, এখানে কাটাকাটি করলে কত হয়? 99 টাকা। অতএব ক্ষতি হচ্ছে কত? 100 মাইনাস 99, তার মানে 1%। তাহলে সঠিক উত্তর হবে আপনার এই খ নাম্বার, অর্থাৎ 1%। এবার বন্ধুরা, এই ধরনের যে কোনো প্রশ্ন উত্তর সংখ্যা ঘুরায় ফেরায় আসুক না কেন, আপনি দুইটা কথা মনে রাখবেন। এক হলো কমানো আর একটা হলো বাড়ানো। এইরকম যদি কোনো সংখ্যা থাকে অথবা একটাও যদি সংখ্যা থাকে, তাহলে আপনি এই সূত্রটা ব্যবহার করবেন। তার মানে a প্লাস b প্লাস a ইন্টু b/100, এইটা হলো মূল সূত্র। তাহলে বন্ধুরা, এই শর্টকাটের এই সূত্রটা আপনারা সবসময় মনে রাখবেন, a প্লাস b প্লাস অর্থাৎ a ইন্টু b ডিভাইডেড 100। এই সূত্রের মাধ্যমে এই মানটা একদম ইজি ভাবে বসায় উত্তরমালা করলে হয়ে গেল। তাহলে বন্ধুরা, এখানে a বলতে হলো বাড়ানো, তাহলে এখানে বাড়ানো কত আছে? হলো 10, আর এখানে সূত্রের প্লাস প্লাস এখানে b বলতে বোঝানো হয়েছে কি? 10% কমানো, তার মানে এখানে এই -10। তারপরে নিয়ম অনুসারে প্রত্যেকটার মান এইভাবে করলে, ক্যালকুলেশন করলে অটোমেটিক মান আসবে কত? -1। তাহলে বন্ধুরা, এখানে স্পষ্ট আপনারা দেখছেন যে কাটাকাটি করে মান আসছে -1, আর -1 মানে কি? ক্ষতি। তাহলে ক্ষতি হচ্ছে 1%। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে এই খ 1%। দেখুন কত সহজ এবং কত ইজি। তাহলে বন্ধুরা, আপনারা এইরকম অনন্য এবং শ্রেষ্ঠ টেকনিক আপনারা যদি আমাদের ইউটিউব এবং ফেসবুক প্লেলিস্ট থেকে নিয়মিত ভিডিও দেখতে চান, তাহলে এই প্লেলিস্ট থেকে নিয়মিত ভিডিও দেখুন। অ্যাট এ গ্ল্যান্স অল নলেজ ফর এভার আমেজ, তার মানে আমেজের পক্ষ থেকে আপনারা এই জ্ঞানগুলো, এইরকম টেকনিক সহ আর কখনো ভুলবেন না। এরকম অনন্য টেকনিকের মাধ্যমে এই প্লেলিস্ট থেকে নিয়মিত ভিডিও দেখুন, অনন্যভাবে শিখে নিন। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আমেজের পক্ষ থেকে আপনারা এই অঙ্কটা, এই সাধারণ নিয়মটা আপনারা কিভাবে শিখলেন এই সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানান বন্ধুরা। আর অবশ্যই এই জ্ঞানমূলক ভিডিওটা আপনি অনুগ্রহপূর্বক শেয়ার করে দেবেন, সেই প্রত্যাশা রাখি। আর বন্ধুরা, আমেজের পক্ষ থেকে আপনারা এরকম নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে এরকম ভিডিও দেখতেছেন, দয়া করে পেজটি লাইক ও শেয়ার দিয়ে রাখুন, সেই প্রত্যাশা রাখি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।